আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা করতে যাচ্ছি বরিশালের ঐতিহ্যবাহী খাবার চিংড়ির জলডোবা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিলাম কতগুলো চিংড়ি। আপনারা ছোট বড় যে কোনো চিংড়ি দিয়ে করতে পারবেন। এবার এগুলোকে ভালো করে মিহি করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এবার কিছু পেঁয়াজ কুচি এবং কয়েক টুকরো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এগুলো চিংড়ির সাথে ভালো করে মিহি করে বেটে নিব। সবকিছু বাটা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার একটি ননস্টিকের প্যানে তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে আসতে আসতে এ ফাঁকে আমি বেটে রাখা চিংড়ি মাছটাতে মশলা মেখে নেব। দিয়ে দিব লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো মতো মশলাটা চিংড়ির সাথে মেখে নিব। চিংড়িতে মশলা মাখতে মাখতে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। নেড়ে চেড়ে দিয়ে দিব পানি। পানিতে যখনই বলক চলে আসবে তখন বেটে রাখা চিংড়িগুলো একটু একটু করে নিয়ে ছেড়ে দিব। ততটুকু করে দেন না কেন, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। ভিতরে অনেক জুসি থাকবে, নরম হবে কিন্তু ভেঙে যাবে না। সবগুলো দেয়া হয়ে গেলে এখন ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলতেই দেখুন চিংড়ির বড়াগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এটা কিন্তু এরকম ঝোলঝোলই থাকে, কিন্তু আমি একটু শুকিয়ে নিব, কারণ আমার ঘরে কেউ ঝোল তরকারি খায় না, সবাই একটু মাখা মাখা ভুনা ভুনা তরকারি পছন্দ করে। আমার এই রান্নাটি শেখা বরিশালের এক ভাবির কাছ থেকে। এবার কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার চিংড়ির জলডোবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।